আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর দিলওয়ার্স টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি পাঠ করব সূরা মুহাম্মদ, আয়াত 21 থেকে 30 পর্যন্ত। আয়াত 21। অথচ আদেশের আনুগত্য করা এবং সুন্দর কথা বলাই ছিল তাদের জন্যে উত্তম। যখন জিহাদের সিদ্ধান্ত হয়ে গেছে, তখন তাদের জন্যে আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার পূরণ করাই ছিল ভালো। আয়াত 22। অতএব তোমাদের কাছ থেকে এর চাইতে বেশি কি প্রত্যাশা করা যাবে যে তোমরা একবার যদি এ জমিনের শাসন ক্ষমতায় বসতে পারো, তাহলে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে। আয়াত 23। মূলত এরা হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ পাক অভিসম্পাত করেন। তিনি তাদের বোবা করে দিয়েছেন, তাই তারা সত্য কথা বলতে পারে না, এবং তাদের তিনি অন্ধ করে দিয়েছেন, তাই তারা সত্য কি তা দেখতে পায় না। আয়াত 24। তবে কি এরা কোরআন সম্পর্কে কোন রকম চিন্তা গবেষণা করে না, নাকি এদের অন্তর সমূহের উপর তারা তালা ঝুলে আছে? আয়াত 25। যাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, শয়তান এদের মন্দ কাজগুলো ভালো লেবাস দিয়ে শোভনীয় করে রাখে এবং তাদের জন্য নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে। আয়াত 26। এমনটি এজন্যই হচ্ছে, মানুষের জন্যে আল্লাহ পাক যা কিছু অবতীর্ণ করেছেন তা তারা পছন্দ করে না। এরা তাদের বলে, আমরা ঈমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে তোমাদের কথা মতোই চলব। আল্লাহ পাক এদের গোপন পরামর্শ সম্পর্কে খবর রাখেন। আয়াত 27। সেদিন তাদের অবস্থা কেমন হবে, যেদিন আল্লাহর ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে প্রচণ্ড আঘাত করতে করতে তাদের মৃত্যু ঘটাবে। আয়াত 28। এটা এজন্য তারা এমন সব পথের অনুসরণ করেছে যার উপর আল্লাহ পাক অসন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি। এ কারণেই আল্লাহ পাক এদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন। আয়াত 29। যেসব মানুষের মনে মুনাফিকির ব্যাধি রয়েছে, তারা কি একথা বুঝে নিয়েছে? আল্লাহ পাক তাদের এই বিদ্বেষজনিত ব্যবহার অন্যদের সামনে
প্রকাশ করে দেবেন না। আয়াত 30। আমি তো ইচ্ছা করলে আপনাকে তাদের দেখিয়ে দিতে পারি, অতঃপর তাদের চেহারা দেখে আপনি তাদের চিনে নিতে পারবেন। আপনি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে নিতে পারবেন যে এরাই হচ্ছে আসল মুনাফিক। নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের যাবতীয় কার্যের ব্যাপারে সম্যক ওয়াকিফল রয়েছে।